নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবার উপস্থিত হয়েছি আবার একটা নতুন ভিডিওতে। তোমাদেরকে দেখাচ্ছি এই সময় ওয়েস্ট বেঙ্গলের প্রায় পুরো অংশটা জুড়ে কোনো মেঘের কোনো উপস্থিতি নেই। প্রায় আকাশ পুরোটাই পরিষ্কার। 21 তারিখে দেখছো কোনো মেঘের উপস্থিতি নেই, 22 তারিখেও দেখতে পাচ্ছ কোনো মেঘের উপস্থিতি নেই, 23 তারিখ নেই, কিছুটা নর্থের দিকে হালকা কিছুটা আছে, বাংলাদেশের ওপর কিছুটা আছে। 24 তারিখ দেখতে পাচ্ছ কিছু নেই, মেঘের পরিমাণ কিছু নেই। আমরা যদি বৃষ্টি বজ্র মোডে যাই তাহলে এখানে কোনো 21 তারিখে যদি যাই, 21 তারিখে কোনো বজ্র বিদ্যুৎ সহ কোনো বৃষ্টিপাতই নেই। নর্থের দিকটা হালকা হলেও বৃষ্টিপাত হতে পারে 11টার দিকে বা তার দুপুরের দিকে হতে পারে। 22 তারিখে যদি যাই, 22 তারিখে কোনো আবহাওয়ার কোনো পরিবর্তন নেই, তাপমাত্রা সেমই থাকবে, প্রায় 40 ডিগ্রি উপরে তাপমাত্রা থাকবে পুরো ওয়েস্ট বেঙ্গল জুড়ে। আমরা যদি তাপমাত্রা যাই, তাপমাত্রা বন্ধুরা দেখতে পাচ্ছ এই সময় 21 তারিখে সকাল 10টা থেকে তারপর হচ্ছে একটা, এই সময়টা জুড়ে প্রায় 40 ডিগ্রির উপরে তাপমাত্রা থাকবে পুরো ওয়েস্ট বেঙ্গল জুড়ে। নর্থের দিকটা কিছুটা কম, 30 থেকে 35 ডিগ্রি, মানে কুচবিহার, জলপাইগুড়ি এই সমস্ত এলাকাগুলিতে কিছুটা হলেও তাপমাত্রা কম থাকবে। কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গে, যেখানে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এই সমস্ত এলাকাগুলিতেও প্রায় তাপমাত্রা 40 ডিগ্রি উপরে থাকবে। যদি আমরা এপার বাংলাতে দেখি, ঢাকাতে প্রায় বরিশাল, নারায়ণগঞ্জ, কক্সবাজার এই সমস্ত এলাকাগুলিতেও প্রায় 40 ডিগ্রি উপরে তাপমাত্রা থাকবে। শুধু তাই নয়, গরমের তীব্রতার সাথে সাথে লু বইতে পারে, যার ফলে শরীরের খারাপ আশঙ্কা অনেকটাই বাড়বে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সকাল থেকেই তাপমাত্রা দ্রুত বাড়ছে, দুপুরের দিকে গরম আরো অসহ্য হয়ে উঠেছে এবং বাতাসের আর্দ্রতা থাকার কারণে হিট ইন্ডেক্স আরো বেশি অনুভূত হচ্ছে। ফলে বাইরে বেরোলেই মাথা ঘোরা, ডিহাইড্রেশন, হিটস্ট্রোক ঝুঁকি অনেকটাই বেড়ে যাচ্ছে। আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে আগামী 48 থেকে 72 ঘন্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই সতর্ক থাকুন। দুপুর 12টা থেকে 3টে পর্যন্ত বাইরে যাওয়া এড়িয়ে চলুন। বিশেষ করে জলপান করুন, হালকা পোশাক পরুন, বয়স্ক ব্যক্তি ও শিশুদের বিশেষ যত্ন নিন। তো আপনারা কোন জেলা থেকে দেখছেন এবং আপনার জেলাতে কি রকম আবহাওয়ার পরিস্থিতি, জেলার নাম সহ এবং আবহাওয়ার পরিস্থিতি নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। ভিডিওটিতে একটা লাইক করবেন এবং প্রতিদিনের আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন।